বন্ধু চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সেন্ট আজকে একটা ট্রেলার রিভিউ করবো যেটা হচ্ছে ভাই তেরা স্টারে রাঘব জুয়েল অভিনীত। এটা একটা মুভি, মজাদার কমেডি মুভি, মজাদার কমেডি থ্রিলার মুভি। তো বেসিক্যালি হচ্ছে রাঘব জুয়েলের পুরনো ফর্মে ফিরে এসেছে এবং এই রাঘব জুয়েলকে সিরিয়াসলি আখ্যা বলিউড একতারাফ আর ইমরান হাসমি একতারাফ, একটা ডায়লগে দুটো হিরো। রাঘব জুয়েলের ডায়লগটাতে হচ্ছে রাঘব জুয়েল খুব নিজে হিট হয়েছে, প্লাস হচ্ছে ইমরান হাসমি হিট হয়েছে, ঠিক আছে। দুজনেই ডেফিনেটলি দুজনেই যথেষ্ট পপুলার, পপুলার একজন ডান্সার, একজন হিরো, বাট দুজনেই হচ্ছে অ্যাজ এ মানে দুজনেই আরেকটা নতুন করে মানে কামব্যাক বলবো না, কারণ ইমরান হাসমি কামব্যাক ও পিছিয়ে গেছিলো কোথায় যে কামব্যাক হবে সেটা না, না হচ্ছে রাঘব জুয়েল হচ্ছে পিছিয়ে গেছিলো, কারণ ওর প্রতিটা মুভি লাস্ট ইয়ারেই হচ্ছে কিল বলে যে মুভিটা বেরিয়েছে একটা সুপার ডুপার হিট হয়েছে। তো ডেফিনেটলি আমি এটা বলছি না, বাট আমি পার্সোনালি বলছি যে একটা ডায়লগ সবচেয়ে বড় হিট হয়েছে, সেটা হচ্ছে এই ডায়লগটা। তো যাক, এবার আমি ট্রেলারটা রিভিউ করবো। তো ট্রেলারটা বেসিক্যালি রাঘব জুয়েল ইজ ব্যাক উইথ ইজ ওন কিংডম, ইন ইজ ওন কিংডম, ঠিক আছে। তার নিজের চেনা পরিচিত কিংডমে ফিরে এসেছে এবং সেই কিংডম হচ্ছে সে রাজ করবে, কারণ কমেডি ঘরানার হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর নিউ কামিং, যদি আপকামিং হয় সেটা হচ্ছে রাঘব জুয়েল। তো কীরকম হচ্ছে আগে স্টোরিটাতে বলে দিই, ট্রেলার লেভেলে তুমি দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ও খুব স্ট্রাগলিং করছে এবং সে হচ্ছে অ্যাকচুয়ালি লন্ডনে বসে সে হচ্ছে টার্গেট করছে যে সে হচ্ছে নেক্সট বলিউড হিরো হবে এবং সে বলিউড হিরো হওয়ার জন্য তার টাকা লাগবে এবং সে টাকা লাগার জন্য সে কী হচ্ছে মানে তার আগে হচ্ছে মিথ্যে ভুলভাল বোঝাচ্ছে, ভুলভাল বুঝিয়ে হচ্ছে সে হচ্ছে টাকাটা মানে ভাই দাদাকে বোঝাচ্ছে তার গার্লফ্রেন্ড হচ্ছে প্রেগনেন্ট, অ্যান্ড গার্লফ্রেন্ডকে বলছে তার বৌদি হচ্ছে প্রেগনেন্ট। এর ফলে কী হচ্ছে দুজনের কাছে টাকা নেবে এবং তারপরে সে হচ্ছে স্টার হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করবে এবং সেটা বেসিক্যালি যে তুমি মুভিটা দেখো যদি মেন স্টোরিটা হচ্ছে একটা রাতের মধ্যেই হবে এবং তারপরে সে যখন দুটো জিনিসকে হচ্ছে ওই যে দুটো জায়গায় দুটো মিথ্যে বলেছে এবং সেটাকে যখন মেকআপ দিতে যাবে তো একটার পর একটা মিথ্যে বলবে, একটার পর একটা মিথ্যে বলার চেষ্টা করবে এবং সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করবে, একটা মিথ্যে বলবে এবং সেটাকে কমেডি ওয়েতে বের করবে, কমেডি ওয়েতে দেখাবে এবং তারপর তার সাথে রাত্রেবেলায় ঘটনাগুলো ঘটবে, কিছু দেখলে বুঝতে পারবে, কিছু কমেডি একটু হাসির স্টোরি আসবে, হাসির গল্প আসবে, হাসির সব কিছু হবে। তো বেসিক্যালি হচ্ছে এটা একটা বেসিক্যালি এবং সেই ঘটনাগুলো সে মজাদারভাবে সলভ করবে এবং ডেফিনেটলি আমি এটুকু বলতে পারি কোথাও না কোথাও হয়তো ইমোশনালভাবে সলভও হতে পারে, কিন্তু ট্রেলার লেভেলে পুরোপুরি কমেডিটাকে ফোকাস করেছে অ্যান্ড সিরিয়াসলি ট্রেলারটা আমার দারুণ লেগেছে। এবং যেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা বলতে চাই যে এবারে ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক, ফার্স্ট পজিটিভ দিক রাঘব জুয়েল নিজেই, মানে কিছু কিছু ট্রেলার একটা কথা জানতো একজন ওন করে, তো রাঘব জুয়েল নিজে ওন করছে সেই ট্রেলারে পুরোটাই রাঘব জুয়েল ওন করছে। তো ডেফিনেটলি এটা নিয়ে কোনো কথা নেই, কোনো বেজিজাক একটা কোশ্চেন করার দরকার নেই, এটা পারফেক্ট। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে যেহেতু রাঘব জুয়েলের ওন করছে, রাঘব জুয়েলের মেন পাওয়ার কোনটাই কমেডি, তো ডেফিনেটলি কমেডিটাকে ফোকাস করবে আর কমেডিটাকে সে হচ্ছে চেষ্টা করবে পপুলার করাতে, সে ডেফিনেটলি সেটা সে করতে পেরেছে এবং সেটা সে দেখিয়েছে, কমেডিটাকে ডিজাইন করেছে, ভালো করে এক্সিকিউট করেছে অ্যান্ড ল্যান্ডও করেছে অ্যান্ড ওর পারফেক্ট অ্যাক্টিং দিয়ে সেটাকে হচ্ছে প্রুভ করেছে। তো বেসিক্যালি রাঘব জুয়েলের দিক থেকে দেখতে গেলে এবং ওই দিক থেকে দেখতে গেলে দারুণ। 3 নম্বর হচ্ছে মিউজিকটা হচ্ছে দারুণ লেগেছে, ঠিক আছে, বিজিএমটা এবং নতুন টাইপের মিউজিক যে হচ্ছে মিউজিকের স্টাইলটা একটু অন্যরকম এবং অন্যভাবে দেখিয়েছে মিউজিকটা, এরকম না যে চিরাচরিতভাবে মিউজিক না, আবার ক্লাসিক্যাল মিউজিকও না, তার মাঝখানে একটা খুব সুন্দর একটা মিউজিক দেখিয়েছে যেটা খুব ভালো লেগেছে। 4 নম্বর পজিটিভ দিকটা হচ্ছে মুভিটাতে হচ্ছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। দেখো আমি এটা বলছি ওদের ফিজ কম হতে পারে, বাট এরা কিন্তু কোনোরকমভাবে কিন্তু খরচা কম করেনি, তুমি কিন্তু ভিজুয়ালি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট সুন্দর রয়েছে এবং কালারফুল এবং রয়েছে এবং কালার গ্রেডিংটা পারফেক্ট রয়েছে এবং দারুণ মানে খুব সুন্দর রয়েছে। এরপরে হচ্ছে নেক্সট পজিটিভ দিক হচ্ছে যে ক্যারেক্টার সাইড ক্যারেক্টারগুলো তাদেরকে একটা জিনিস বলে তারা প্রত্যেকে কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো করেছে এবং স্পেশালি তার বন্ধুরা কিন্তু পারফরমেন্স খুব সুন্দর করেছে অ্যান্ড যেটা খুব দেখতে এন্টারটেনিং লাগছে এবং যেটা খুব ইন্টারেস্টিং লাগছে। এরপর যেটা লাস্ট যেটা হচ্ছে ব্যাপারটা রাঘব জুয়েলের মেন যেটা আমি বলে দিই যে কমেডি যে স্টাইলটা দেখো, বেসিক্যালি কিছু কিছু কমেডি আছে যেমন একসে মানে হাসি দিয়ে একটা কমেডি রয়েছে, ঠিক আছে। ফার্স্ট তাহলে হচ্ছে ওর বলার টেকনিক, ওর বলার স্টাইলে হচ্ছে কমেডি থাকে, ঠিক আছে, যেটা সিগনেচার। রাঘব জুয়েল হচ্ছে বলার থেকেও বড় কথা হচ্ছে অঙ্গভঙ্গি, ওর হচ্ছে মানে অন্য টাইপের হাসা নাচ করার যে স্টাইলগুলো সেই জিনিসগুলোতে হচ্ছে, তার সাথে এক্সপ্রেসিভ মিউজিক ডেফিনেটলি ম্যাটার করে, বাট আমি বলছি ওরও একটা স্টাইল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি বিভিন্ন রকম দেখতে হবে, বিভিন্ন রকম ড্রেস পরে আছে, বিভিন্ন রকমভাবে যখন ডান্স করছে সেই জিনিসগুলো, ও যে কমেডির যে জনারটা রয়েছে সেটাকে হচ্ছে নিজের নাচানাচি অঙ্গভঙ্গিতে ওরা কিন্তু কমেডি করতে পারে, সেটা কিন্তু করে দেখিয়েছে। তো আশা করছি ট্রেলারটা ভালো লেগেছে। ট্রেলারের নেগেটিভ দিক একটাই বলবো, সেটা হচ্ছে স্টোরি, দুটো নেগেটিভ দিক বলে, একটা নেগেটিভ দিক হচ্ছে স্টোরিটাকে আমার মনে হচ্ছে বেশি রিভিল করে দিয়েছে, যেটা আমার একটু কম করলেও পারতো, আমার মনে হয় একটু বেশি রিভিল হয়ে গেছে ট্রেলার লেভেল অনুযায়ী। যেহেতু মুভিটা এখনও 3 সপ্তাহ পর অলমোস্ট রিলিজ করবে, তো আমার মনে হয় একটু বেশি ফাস্ট মানে বেশি মানে ইয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কী বলবো ওটাকে, মানে বেশি হচ্ছে স্টোরিটাকে রিভিল করেছে। সেকেন্ড যেটা নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এইটার একটা, মানে আমি পার্সোনালি বলছি রাঘব যেহেতু একটা ভালো অ্যাক্টারকে দিয়ে কাজ করাচ্ছ,
যেহেতু তার নিজের সেফ জোনে কাজ করেছে, আমি পার্সোনালি বলবো এটা প্রমোশন ঠিকঠাক হয়নি, কারণ এটা না পোস্টার না টিজার না ওর নামটা কোনো কেউ শুনেছে, আমি পার্সোনালি বলছি আমি শুনিনি, এইখানেই ফার্স্ট টাইম শুনলাম। তো যেটা আমার মনে হলো যে আর একটু বেটার করতে পারতো ওইভাবে, একটু বেটার প্রমোট করে হয়তো আরও এক সপ্তাহ পর টিজার বের করতে পারতো, 10 দিন পর ট্রেলার বের করতে পারতো, তারপরে হয়তো আমার মনে হয় আজকে তারপর দিলে হয়তো আরও বেটার হতে পারতো। জানি না মিকাসরা হয়তো আমার চেয়ে বেটার জানে, তারা হয়তো তারা নিজের টাকা লাগিয়েছে, তারা তো বেটারভাবে প্রমোট করবে ডেফিনেটলি, দেখা যায় কতটা প্রমোশন করতে পারে। যে তোমাদের কীরকম ট্রেলারটা লেগেছে সেটা জানিও, কীরকম কমেডি লেগেছে, কেমন হাসি লেগেছে সেটা জানিও, রাঘব জুয়েলকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি সিনেমাটা না দেখো সিনেমাটার সঙ্গে, তাহলে আমার এই ভিডিওটা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি তোমাকে নোটিফিকেশান যাবে, নোটিফিকেশান যদি যায় তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে একটু গিয়ে চেক আউট করে ট্রেলারটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনে টিপে দিও, এবং এই টাইপের অনেক মুভি আপডেট কিন্তু রিভিউ দিচ্ছি, বাট তুমি আপডেটও দেখতে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।